হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি অ্যাডজেক্টিভের নেক্সট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। হুইচ অথবা হট থিংক ইজ মিন্ট। হুইচ অথবা হট থিংক মানে কোন বস্তুটা, এটাকে বোঝালে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়। দেখো, নাউন্স দ্যাট আর pointed out by the adjective। যেসব নাউনগুলো এই অ্যাডজেক্টিভের দ্বারা নির্দিষ্ট করা হয়, খুঁজে বের করা হয়, তাকে বলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? যেমন দেখো, দিস ম্যান, দ্যাট টেবিল। দিসটা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর দ্যাট হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ টু টাইপ। একটা হলো ডেফিনিট, আর একটা হলো ইনডেফিনিট। ডেফিনিট কি? হোয়েন এ পারসন or thing pointed out exactly, মানে এক্স্যাক্টলি কোনো কিছু বোঝালে সেটা হলো ডেফিনিট। আর ইনডেফিনিট কি? হোয়েন ইট ইজ পয়েন্টেড আউট in a certain sense but not exactly। কোনো একটা সার্টেন সেন্সে পয়েন্ট আউট করা হয়, কিন্তু এক্স্যাক্টলি না। যেমন যেমন দেখো, এ ম্যান মানে কোন মানুষটা, সেটা কোনো নির্দিষ্ট করে বলা হয়নি। বোঝা গেছে? অ্যাজ এ জেনারেল সেন্সে ইউজ করা হয়েছে। আর ডেফিনিট হলো দ্য ম্যান, মানে কোনো একটা মানুষকে নির্দিষ্ট করে বলা হয়েছে। ডেফিনিট আবার দুই প্রকার, সিঙ্গুলার আর প্লুরাল। ডেফিনিট দা, এখানেও দা। দিস, দিস। দ্যাট, দোজ। সাচ, এখানেও সাচ। দ্য সেম, দ্য সেম। দ্য আদার, দ্য আদার। ইনডেফিনিট আবার টু টাইপ, সিঙ্গুলার প্লুরাল। এ এন এর প্লুরাল নেই। ওয়ান, অ্যানি, এর প্লুরাল অ্যানি। এ সার্টেন, এখানে সার্টেন। বোঝা গেছে? চলো নেক্সট। নোট, দিস আর দিস, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল।
এই দুটো ইউজ করা হয় নিয়ারের ক্ষেত্রে, আর দ্যাট, দোজ এটা ইউজ করা হয় ফার, দূরের কোনো জিনিসের ক্ষেত্রে। এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। বোঝা গেছে? দেখো কিছু এক্সাম্পল। দিস টয় ইজ মাই ব্রাদার ফেভারিট। দিসটা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস টয় মানে টয়টা খুব কাছাকাছি আছে। কাছের কোনো জিনিসের ক্ষেত্রে দিস ইউজ করা হয়, দূরের কোনো জিনিসের ক্ষেত্রে দ্যাট বা দোজ ইউজ করা হয়। 2 নম্বর, দিস কাপস আর ভেরি প্রিটি। মাই ব্রাদার্স ফেভারিট টয় ইজ দিস ট্রেন। দিসটা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ট্রেনটা হলো ওই খেলনাটার নাম, মানে খেলনাটা ট্রেন খেলনা। আই উইশ আই হ্যাড মোর অফ দিস চকলেট। 5 নম্বর, দিস টয় I am holding is my brother's favorite. বোঝা গেছে? চলো নেক্সট। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ and demonstrative pronoun. দেখো, this toy is his favorite. টয় কি নাউন? নাউনকে কোয়ালিফাই করছে দিস, এটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ হিজ ফেভারিট টয়, এটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস হাউস ইজ মাইন। দিস ইজ মাই হাউস, এটা কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, আর এটা হলো প্রোনাউন। বোঝা গেছে? প্রোনাউন কি? যেটা নাউনের পরিবর্তে ইউজ করা হয়, আর অ্যাডজেক্টিভ হলো যেটা নাউনকে কোয়ালিফাই করে। এখানে টয়কে কোয়ালিফাই করছে দিস, এখানে টয় দিসটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসেছে, তার মানে নাউনের পরিবর্তে ইউজ হয়েছে, নাউনের পরিবর্তে ইউজ হয়েছে মানে এটা প্রোনাউন। এখানে দেখো হাউসকে কোয়ালিফাই করছে কি? দিস, তার মানে দিসটা কি? অ্যাডজেক্টিভ, আর এখানে দিসটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসেছে, নাউনের পরিবর্তে বসেছে, তাই এটা প্রোনাউন। বোঝা গেছে? চলো নেক্সট, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হলো আস্কিং কোশ্চেন।
কোশ্চেন জিজ্ঞাসা করলে সেটাই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হয়। যেমন দেখো, হুইচ বুক ডু ইউ লাইক বেস্ট? হোয়াট বুক ইজ দ্যাট? এখানে বুককে কোয়ালিফাই করছে কে? হুইচ। এখানে বুককে কোয়ালিফাই করছে হট। এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ। কোশ্চেন জিজ্ঞাসা করছে তাই এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এবার দেখো, হট আর হুইচ। হট ব্যবহার করা হয় জেনারেল সেন্সে। when the amount of possible answer is unknown or unlimited. যখন অনেকগুলো আনসার হবে কোনো কিছুতে, তখন আমরা হট ইউজ করব। মানে আনসার কি হবে আমাদের জানা নেই, তখন আমরা হট ইউজ করব। আর হুইচ ইউজ করব কখন? সিলেক্টিভ অন। when we either know how many choices there are or we consider the option to be more limited. when we either know how many choices there are, মানে কতগুলো চয়েস সেখানে আছে, অথবা আমরা অপশান লিমিটেড, একটা অপশান আছে তার মধ্যে আমরা একটা কনসিডার করতে পারি, এই ক্ষেত্রে আমরা হুইচ ইউজ করব। যেমন দেখো, হোয়াট মুভি ডু ইউ ওয়ান্ট টু সি? হুইচ মুভি ডু ইউ ওয়ান্ট টু সি? হোয়াট মুভি ডু ইউ ওয়ান্ট টু সি আর হুইচ মুভি ডু ইউ ওয়ান্ট টু সি, এটার মানে হলো কোনো সিলেক্টিভ নয়। মানে সে কোন মুভিটা দেখতে চাইবে আমার জানা নেই, আমি বললাম তুমি কোন মুভিটা দেখতে চাও, যত মুভি আছে তার মধ্যে কোন মুভিটা দেখতে চাও, কি মুভি দেখতে চাও, সেক্ষেত্রে আমাদের হট ইউজ করতে হয়। আর হুইচ মুভি ডু ইউ ওয়ান্ট টু সি, মানে হয়তো দুটো কি তিনটে, দুটো বা তিনটে দিল যে এই তিনটে মুভির মধ্যে কোনটা তুমি দেখতে চাও, বা চারটে পাঁচটা, কোনো একটা লিমিটেড অপশান দিল যে এর মধ্যে তুমি কোনটা দেখতে চাও। বোঝা গেছে? তিনটে চারটে পাঁচটা এরকম লিমিটেড কিছু অপশান দিয়েছে, তার মধ্যে একটা সিলেক্ট করে নাও যে কোনটা তুমি দেখবে, সেক্ষেত্রে আমাদের হুইচ ইউজ করতে হয়। আর হট হলো কোনো অপশান নেই, জাস্ট বললাম তুমি কোন মুভি বা কি মুভি দেখতে চাও, তখন হট ইউজ করতে হয়। বোঝা গেছে? চলো নেক্সট। এবারে হুজ। হুজ is an adjective that denotes possession or belongings. মানে we can use it to ask who the owner of an object. অবজেক্টের ওনারকে
এটা যখন জানতে চাওয়া হয় তখন হুজ ব্যবহার করা হয়, মানে এটা কার অধীনে আছে। সেই ক্ষেত্রে আমরা হুজ অ্যাডজেক্টিভ ইউজ করব। যেমন দেখো, হুজ সক্স আর অন দ্য টেবিল। এই সক্সটা কার সেটা জানতে চাওয়া হচ্ছে, তখন হুজ অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। এটা নাউন, নাউনের আগে বসছে, নাউনকে কোয়ালিফাই করছে, তাই এটা অ্যাডজেক্টিভ। হুজ বুক ইজ দিস, হুজ টার্ন ইজ ইট। এগুলো কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেছে? এবার দেখো, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ অ্যান্ড ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন দেখো, হোয়াট বুক ইজ ইয়োর ফেভারিট, হোয়াট আর ইউ রিডিং। এটা হলো অ্যাডজেক্টিভ, এটা প্রোনাউন। যেটা নাউনের পরিবর্তে বসেছে সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, এটা নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ, এটা ভার্বের আগে বসছে সাবজেক্ট হিসাবে, এই জন্য এটা নাউনের পরিবর্তে বসেছে, তাই এটা প্রোনাউন। বোঝা গেছে? চলো নেক্সট, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ so that the persons or things denoted by the noun are taken singly or separately, inseparately. There are 4 distributive adjectives. Each, every, either, neither. Each used for 2 অথবা more than 2. Every don't use for 2, denotes each without exception. Either use for 2, one of the 2, দুটোর মধ্যে একটা,
আর নাইদার নেগেটিভ, দুটোর কোনোটা নয়, নান ফর টু। আইদার ইউজ হয় দুটো জিনিসের ক্ষেত্রে এবং দুটোর মধ্যে একটাকে বোঝালে আইদার ইউজ হয়। আইদারের নেগেটিভ হলো নাইদার, মানে দুটোর কোনোটা নয়। ইচ মানে হলো দুটোর মধ্যে একটা, ইচ ওয়ান অফ টু, অথবা ওয়ান অফ এনি নাম্বার, এক্সিডিং টু মানে দুইয়ের বেশি, মোর দ্যান। এই যে নাম্বারটা দুইয়ের বেশি হবে, বা দুই বা দুইয়ের বেশি, বোঝা গেছে? আর এভরি মানে ধরো 22 জন আছে, 22 জনের প্রত্যেকে, সবগুলো মানে এখানে কোনো একসেপ্ট করা হয় না, বাদ দেওয়া হয় না, সেক্ষেত্রে এভরি ইউজ হয়। আর ইচ হলো দুইয়ের মধ্যে একজন, এই ক্ষেত্রে ইচ ব্যবহার করা হয়। অনেকগুলোর মধ্যে প্রত্যেকেই প্রত্যেকের আলাদা আলাদা, ওকে। আর এভরি মানে সবগুলো, প্রত্যেকে, পুরো গ্রুপ যেগুলো আছে সবকে বোঝায়। আর আইদার মানে দুইয়ের মধ্যে একজন, নাইদার হলো দুইয়ের মধ্যে কোনোটি নয়, বোঝা গেছে? এই রকম ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ ইউজ করা হয়। দ্য টু ম্যান হ্যাড ইচ, মানে ইচ মানে একজন মানুষ, এ গান। দ্য 20 men had ইচ মানে একজন মানুষ, এ গান। 20 মানুষের মধ্যে প্রত্যেকের গান আছে, দুজনের মধ্যে প্রত্যেকের একজনের গান আছে, বোঝা গেছে? এবারে দেখো, এভরি ম্যান হ্যাড এ গান, এভরি ম্যান হ্যাড এ গান মানে এখানে যে কজন মানুষ থাকবে প্রত্যেকের গান আছে। ইউ ক্যান টেক আইদার সাইড, ওয়ান সাইড অথবা দ্য আদার, এই সাইড অথবা ওই সাইড, যে কোনো একটা। ইউ ক্যান টেক নাইদার সাইড, নাইদার দিস নর দ্যাট, এই সাইড না আবার ওই সাইডও না, কোনো সাইড নেওয়া যাবে না, বোঝা গেছে? এই ক্ষেত্রে দুটোর কোনোটা না, সেক্ষেত্রে নাইদার ইউজ করা হয়, বোঝা গেছে? আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে।